নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে 2025 সেই ব্যাপারে আজকে আপনাদের বলবো। আসুন জেনে নিই এই বছর আপনাদের কেমন কাটতে চলেছে। কুম্ভ রাশিফল 2025-এর মাধ্যমে আমরা জানব যে এই সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক জীবন, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ঘর, গৃহস্থ, ভূমি, বাহন, ভবন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে। এছাড়াও এই বছরে গ্রহের গোচরের আধারে আমরা আপনাকে কিছু উপায় বলবো যা অবলম্বন করে আপনি সমাধান পেতে সক্ষম হবেন। তাহলে আসুন জিএস স্টোরির পক্ষ থেকে আপনাদেরকে জানাই যে কুম্ভ রাশির কেমন কাটতে চলেছে 2025 সাল। প্রথমে বলবো কুম্ভ রাশির স্বাস্থ্য জীবন। 2025-এ কুম্ভ রাশিদের স্বাস্থ্য জীবন, স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সাল মিশ্রিত বা কখনো কখনো গড় থেকে কিছুটা দুর্বল থাকতে পারে। তুলনা করলে বছরের দ্বিতীয় ভাগ অপেক্ষাকৃত বেশি ভালো থাকতে চলেছে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত আপনার লগ্ন বা রাশির অধিপতি শনি নিজের রাশিতে থাকবে, অর্থাৎ প্রথমভাবে থাকবে। যদিও শনির প্রথমভাবে গোচর ভালো হয় না, কিন্তু নিজের রাশিতে হওয়ার কারণে সে কোনো বড় লোকসান দেবে না, অর্থাৎ কোনো খুব বড় স্বাস্থ্য সমস্যা দেবে না। মার্চের পরে আপনার লগ্ন বা রাশির অধিপতি দ্বিতীয়ভাবে চলে যাবে। এখানেও শনির গোচর ভালো মানা হয় না। অন্যদিকে মে মাস থেকে নিয়ে পরে রাহুর গোচর প্রথমভাবে থাকবে, এটিও স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো নয়। 2025-এ রাহু আপনার পেটের সাথে জড়িত ব্যাপারে, অর্থাৎ মন মস্তিষ্কের সাথে জড়িত কিছু সমস্যা দিতে পারে। অর্থাৎ রাহু আর শনি আপনার স্বাস্থ্য খারাপ করার সংকেত দিচ্ছে। কিন্তু এই সব কিছুর মাঝেও ভালো কথা হলো যে মে মাসের মধ্যভাগ থেকে নিয়ে বাকি সময়ে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমভাবে গোচর করবে। বৃহস্পতির জন্য এই স্থিতি খুব ভালো বলা যাবে। পঞ্চমভাবে গোচর করে বৃহস্পতি আপনার ভাগ্য লাভ আর প্রথম ভাবকে দেখবে। ফলস্বরূপ সমস্যা হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। আমরা এই বছর একটা স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মস্তিষ্ক, মুখ প্রভৃতি কিছু সমস্যা এবং পেট বা বাহু সংক্রান্ত কিছু সমস্যা দেখা গেলে মে মাসের মাঝামাঝির পরে এই সমস্যাগুলো কম হবে এবং শান্ত হতে থাকবে। এবার বলবো 2025 সালে কুম্ভ রাশিদের শিক্ষা জীবন সম্পর্কে। হ্যাঁ, কুম্ভ রাশিদের শিক্ষার দৃষ্টিকোণ থেকে 2025 গড় বা গড় থেকে ভালো পরিণাম মিলতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত উচ্চশিক্ষার কারক বৃহস্পতি চতুর্থভাবে থেকে আপনার দশম তথা দ্বাদশ ভাবকে দেখবে। এই রকম পরিস্থিতিতে ব্যবসায়িক শিক্ষাপ্রাপ্ত করণীয় শিক্ষার্থীরা বেশ ভালো প্রদর্শন করতে পারবেন। জন্মস্থান থেকে দূরে থেকে পড়াশোনা করা শিক্ষার্থীরা, বিদেশে থেকে পড়াশোনা করা বিদ্যার্থীরা ভালো পরিণাম পেতে পারেন যারা কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছেন। কুম্ভ রাশি রাশিফল অনুযায়ী মে মাসের পর সমস্ত ধরনের শিক্ষার্থীদের ভালো প্রদর্শন করতে দেখা যাবে। সে সময় প্রাথমিক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী হোক বা উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী হোক, সবার খুব ভালো ফল হবে। বিশেষ করে শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা আরও ভালো ফল পেতে পারে। অর্থাৎ এবছর আপনার স্বাস্থ্য ভালো থাকলে শিক্ষাক্ষেত্রে খুব ভালো ফল পেতে পারবেন। যদি আপনার স্বাস্থ্য মাঝে মধ্যে দুর্বল থাকে আপনি গড় বা গড় থেকে ভালো অর্জন করতে সক্ষম হবেন। এবার বলবো কুম্ভ রাশি 2025-এ ব্যবসায়িকদের জীবন কেমন কাটতে চলেছে। ব্যবসা জীবন কুম্ভ রাশিদের ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই বছর সামান্য রূপে গড় বা গড় থেকে ভালো পরিণাম দিতে পারে। ভালোভাবে পরিশ্রম করা আর পরিকল্পনা করে কাজ করা ব্যক্তিদের ভালো পরিণাম মিলতে পারে। কুম্ভ রাশিফল 2025 অনুসারে এই সালের শুরু থেকে মার্চ পর্যন্ত দশমভাবে শনির দৃষ্টির কারণে ব্যবসাতে কিছুটা ধীর গতি চলতে পারে, কিন্তু পরের সময়ে ব্যবসার গতি বাড়বে। লাভ পেতে কিছু অসুবিধা হলেও ব্যবসা চলবে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার দশমভাবে থাকে, যা আপনার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করবে। বিশেষ করে বিদেশের সাথে জড়িত ব্যবসা করা ব্যবসায়ীরা আরও ভালো পরিণাম পেতে পারেন। মে মাসের মাঝামাঝির পরে আপনার পরিকল্পনাগুলি আরও ফলপ্রসূ হবে এবং আপনার কর্মক্ষমতা আরও ভালো হবে। বুধের গোচর সাধারণত এই বছর আপনার অনুকূল বলে মনে হচ্ছে। সেই সঙ্গে দশমভাবের অধিপতি মঙ্গলের গোচর আপনার জন্য গড় হতে পারে। এইভাবে আমরা দেখতে পাই যে এই বছর আপনি ব্যবসা সংক্রান্ত বিষয়ে গড় থেকে ভালো ফলাফল পেতে পারেন। এবারে বলবো কুম্ভ রাশিদের চাকরি জীবন কেমন কাটবে 2025-এ।
কুম্ভ রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে 2025 গড় বা গড় থেকে কিছুটা বেশ ভালো হবে। এই বর্ষ ষষ্ঠভাবে লম্বা সময় পর্যন্ত কোনো নড়াত্মক প্রভাব থাকবে না, অতএব চাকরির যথাযথ চলতে থাকবে, তবে আপনি আপনার পরিশ্রমের অনুরূপ পরিণাম পেতে থাকবেন। যদিও দ্বিতীয়ভাবে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত রাহুর প্রভাব থাকবে, অন্যদিকে মার্চ মাস থেকে নিয়ে আগের সময় শনির প্রভাব থাকবে। কুম্ভ রাশিফল 2025 অনুসারে এই পরিস্থিতিগুলির ইঙ্গিত দেয় যে সব কিছু মসৃণ থাকবে, তাতে কিছুটা সন্দেহ রয়েছে, তবে এখনও কোনো বড় ব্যাঘাত ঘটবে না। এই বছর আপনাকে একটু কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার যোগাযোগের উপায় পরিবর্তন করতে হবে, যাতে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে এবং আপনি আপনার কাজটি উপভোগ করেন। ঊর্ধ্বতন এবং বসদের সাথে কথা বলার সময় উপযুক্ত শব্দ চয়ন করা খুব গুরুত্বপূর্ণ হবে। এই ছোট ছোট কথাগুলি ধ্যান নেন, যদি ধ্যান নেন তাহলে এই কাজটি আপনার সাধারণত যে কোনো কাজই আপনার কাছে ভালো হয়ে যাবে। আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান তবে বছরটি সাধারণত এই ক্ষেত্রে সহায়ক হবে। যদি দায়িত্ব পালন করা ভালো এবং অন্যের প্রশংসার জন্য নিজের স্বাস্থ্যকে অবহেলা করা ঠিক হবে না, এটা মাথায় রাখবেন। দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্যকে কিন্তু অবহেলা একদমই করবেন না, কারণ আপনার শারীরিক সক্ষমতা মাথায় রাখা আপনার গুরুত্বপূর্ণ হবে। তবে মনে রাখবেন, সামর্থ্য অনুযায়ী দায়িত্ব নেওয়াই আপনার উপযুক্ত হবে। এবার বলবো, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের আর্থিক জীবন কেমন কাটতে চলেছে। কুম্ভ রাশিফল 2025 অনুসারে আর্থিক ব্যাপারে এই বছর গড় পরিণাম দিতে পারে। যদি আমরা অর্জনের দৃষ্টিকোণ থেকে কথা বলি তাহলে বছরের দ্বিতীয় অংশে অর্জনের দৃষ্টিকোণ থেকে বেশ ভালো পরিণাম দেবে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত আপনার লাভ ভাবের অধিপতি চতুর্থভাবে থাকবে, অতএব অর্জনের ব্যাপারে আপনি গড় পরিণাম পাবেন, যা লাভ ভাবকে দেখবে আর আপনি ভালো লাভ করতে পারবেন। অর্থাৎ আয়ের দিক থেকে বছরে প্রথমার্ধ গড় হতে পারে, অন্যদিকে বছরের দ্বিতীয়ার্ধ খুব ভালো হতে পারে। যেখানে সঞ্চয়ের দিক থেকে এই বছর কিছুটা দুর্বল হতে পারে। মাসের শুরু থেকে মে মাস পর্যন্ত টাকা ভাবে রাহুর প্রভাব থাকবে, অন্যদিকে মার্চ মাস থেকে নিয়ে আগের সময়ে ধনভাবে শনির প্রভাব থাকবে। এই দুটি স্থিতি ধন বাঁচাতে এবং সঞ্চয়ের ব্যাপারে ভালো বলা যাবে না। এই সময় আমরা বলতে পারি যে এই বর্ষ সঞ্চয় করা কিছুটা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। এর মানে হলো এই বছরটি সাধারণত উপার্জনের দিক থেকে ভালো হতে পারে, কিন্তু সঞ্চয়ের দিক থেকে দুর্বল হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবার আপনাদের বলবো, যারা কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছেন, আপনাদের প্রেম জীবন কেমন কাটতে চলেছে। প্রেমের ব্যাপারে এই বছর আপনার গড় বা এর থেকে বেশ ভালো পরিণাম দেবে। কিছু ব্যাপারে বেশ ভালো পরিণাম মিলতে পারে। পঞ্চম ভাবের অধিপতি বুধের গোচর এই সালের অধিকাংশ সময় আপনার পক্ষে থাকবে। অন্যদিকে প্রেম সম্পর্কের কারক গ্রহ সূর্যের গোচর শুক্রের গোচরও বছরের অধিকাংশ সময় অনুকূল পরিণাম দিতে চাইছে। এই বর্ষ কোনো নড়াত্মক গ্রহের প্রভাব লম্বা সময় পর্যন্ত পঞ্চমভাবে প্রত্যক্ষ রূপে হবে না। কিছু বিদ্বান রাহুর পঞ্চম দৃষ্টি মানা হয়ে থাকে, সেটির অনুসারেই মে মাসের পর পারস্পরিক সন্দেহের কারণে সম্পর্কের মধ্যে কিছু উত্থান পতন হতে পারে, তবে বড় কোনো সমস্যা হবে না। কেননা মে মাসের মধ্যভাগের পরে সময়টি নিয়ে বাকি সময়টি পঞ্চমভাবে বৃহস্পতির গোচর থাকবে, যা প্রেম সম্পর্ককে আরও অনুকূলতা দিতে পারে। এইভাবে 2025 অনুসারে প্রেম সম্পর্কের অনুকূল হতে পারে। 2025-এ এই সময়ে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমরা প্রেমের সম্পর্কের জন্য বছরটিকে গড় বা গড় থেকে ভালো বলছি। যাদের অবস্থা অনুকূল তারা বৃহস্পতির আশীর্বাদে মে মাসের মাঝামাঝির পরে খুব ভালো ফল পেতে পারেন। তবে সাধারণভাবে আমরা বলতে চাই যে এই বছরটি প্রেমের সম্পর্কের জন্য গড়ের থেকে বেশ ভালো হতে চলেছে। এবার আপনাদের বলবো 2025-এ কুম্ভ রাশিদের বিবাহ এবং বিবাহিত জীবন সম্পর্কে। যাদের বয়স বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে এবং যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সাল সামান্যরূপে ভালো পরিণাম দিতে পারে। যদি তুলনা করা হয় তাহলে বছরের দ্বিতীয় অংশ ভালো পরিণাম দিতে চাইছে, কিন্তু বছরের প্রথম অংশকে আমরা প্রতিকূল বা খারাপ বলতে পারবো না। আপনি যদি চেষ্টা করেন তবে প্রথমার্ধে বাগদান বা বিবাহ সম্পর্কিত বিষয়গুলিও অগ্রগতি হতে পারে। তবে মে মাসের মাঝামাঝির পরে ফলাফলগুলি বেশ অর্থবহ এবং অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিবাহ সংক্রান্ত বিষয়ে এই বছরটি ভালো, সে তুলনায় বছরের দ্বিতীয়ার্ধ ভালো। সেই সাথে দাম্পত্য জীবনের জন্য এই বছরটি আমরা একটু দুর্বল বলতে পারি। বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির সপ্তমভাবে প্রভাব বিবাহিত জীবনে কিছুটা সমস্যা দিতে পারে। এপ্রিল থেকে নিয়ে মে মাস পর্যন্ত সামান্য
সামান্যরূপে অনুকূলতা থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু পরের সপ্তমভাবে রাহু কেতুর প্রভাব চলাকালীন কিছু না কিছু অসঙ্গতি দেখা যেতে পারে। এমন পরিস্থিতিতে একে অপরের স্বাস্থ্য এবং একে অপরের অনুভূতির যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ হবে এবং 2025-এ বিবাহ সম্পর্কিত বিষয়গুলি ভালো হবে, তবে আপনাকে বৈবাহিক জীবনে সামঞ্জস্য বজায় রাখতে চেষ্টা করতে হবে। এবার আপনাদের বলবো যে এই বছরটার মানে এই 2025-এ কুম্ভ রাশিদের পারিবারিক এবং গৃহস্থ জীবন কেমন কাটতে চলেছে। পারিবারিক জীবনের ব্যাপারে এই বর্ষ আপনাকে অনেক সাবধানপূর্বক নির্বাহ করার প্রয়োজন রয়েছে। বছরের শুরু থেকে নিয়ে মোটামুটি মে মাস পর্যন্ত দ্বিতীয়ভাবে রাহু কেতুর প্রভাব চলাকালীন পরিবারের সদস্যদের মধ্যে অনৈক্য দেখা দিতে পারে। পরিবারের সদস্যরা একে অপরকে সন্দেহ করতে পারে এবং একে অপরের সম্পর্কে খারাপ কথাও বলতে পারে। এই সব কারণে পারিবারিক সম্পর্ক দুর্বল থাকতে পারে। যদিও মে মাসের পরে রাহু কেতুর প্রভাবে দ্বিতীয়ভাবে সমাপ্ত হয়ে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের পরে দ্বিতীয়ভাবে শনিদেবের গোচরও হয়ে যাবে, তাই বাকি সময় শনিদেবের কারণে কিছু সমস্যা হতে পারে। এর অর্থ যে এই সময় এই বছর জুড়ে পারিবারিক সম্পর্ক যত্ন সহকারে বজায় রাখতে হবে। গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে এই বছর আপনি মিশ্র বা মাঝে মাঝে দুর্বল ফলাফল পেতে পারেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কুম্ভ রাশিফল অনুযায়ী এই বছর চতুর্থভাবে বৃহস্পতির গোচর খুব একটা ভালো শুভ বলে বিবেচিত হয়নি, তবু আমরা ধরে নিচ্ছি যে পারিবারিক জীবন ভারসাম্য বজায় থাকবে, এটা আপনার মাথায় রাখতে হবে। এবং এই বছরটি পারিবারিক বিষয়ে দুর্বল, তবে এটি পারিবারিক বিষয়ে মিশ্র ফল দিতে পারে যদি উভয় ক্ষেত্রে সাবধানে এগোতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু মাঝে মধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে পরিবারের বিষয়ে। এবার আপনাদের বলবো যে কুম্ভ রাশি 2025-এ ভূমি, ভবন, বাহন, সুখ এই সম্পর্কে আপনাদের জানাবো। কুম্ভ রাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে জন্য এই বছর খুব ভালো হবে না। এই রকম স্থিতিতে ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে সাবধানতা পূর্বক সম্পন্ন করা উচিত। যদি নতুন করে কোনো জমি বা প্লট কিনেছেন, তাহলে সেই জমি বা প্লটের ব্যাপারে যাচাইকৃত করবেন, অর্থাৎ যদি কেনেন নতুন প্লট বা জমি তাহলে ভালো করে যাচাই করে নেবেন। যে কোনো বিবাদ বা সন্দেহজনক চুক্তিতে জড়ানো ঠিক হবে না। কুম্ভ রাশিফল 2025 অনুসারে আপনার যদি জমি থাকে এবং তার উপর একটি বাড়ি তৈরি করতে চান, তবে তাড়াহুড়ো না করে সম্পূর্ণভাবে শক্ত পরিকল্পনা করুন, এরপরই এই বিষয়ে আরও এগিয়ে যাওয়া উচিত। তাছাড়া বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাসের মধ্যতে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া ভালো হবে, কারণ পরে কাজ কিছুটা বিলম্ব হতে পারে বা বিষয়টি কিছু সময়ের জন্য পিছিয়ে যেতে পারে। যানবাহন সংক্রান্ত বিষয়ে যদি কথা বলি, তাহলে বছরে বেশিরভাগ সময় শুক্রের গোচর আপনার অনুকূলে থাকবে বলে মনে হচ্ছে। মাথায় রাখবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, তাই সাধারণ মানের গাড়ি কিনলে বা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করলে আপনার ইচ্ছা পূরণ কিন্তু এইবার হয়ে যাবে, অর্থাৎ গাড়ি কিনতে কিন্তু আপনি পারবেন। তবে বাজেটের বেশি খরচ করে গাড়ি কেনা আপনার জন্য কিন্তু ঠিক হবে না যারা কুম্ভ রাশির জাতক জাতিকা। আপনাদের বললাম এই বছর কেমন কাটবে, এবার আপনাদের কিছু উপায় বলবো। যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য আপনাদেরকে কিছু উপায় আমি আজকে বলবো। প্রথমত কি করবেন, নিয়মিত রূপে 43 দিন পর্যন্ত ঘর থেকে খালি পায়ে মন্দিরে যান। আপনার সামনে যে মন্দির রয়েছে সেই মন্দিরে ঘর থেকে খালি পায়ে 43 দিন পর্যন্ত আপনি মন্দিরে যান। 2 নম্বর হচ্ছে গলাতে চাঁদির মালা ধারণ করুন এবং 3 নম্বর শরীরে সর্বদা কোনো না কোনো কাপড় ধারণ করুন, অর্থাৎ শরীরের সবসময় কাপড় ধারণ করে থাকবেন। এবার আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেবো, সেটা হচ্ছে 2025 সালের কুম্ভ রাশির শুভ সময় কখন আসবে। 2025 সাল কুম্ভ রাশিদের জন্য অনেক দিক থেকে বিশেষ হতে চলেছে। এই বছর বৃহস্পতি এবং শনির গোচর আপনার জীবনের লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করবে। কুম্ভ রাশির সমস্যা কবে দূর হবে? কুম্ভ রাশির জন্য 7.5 24 জানুয়ারি 2022 শুরু হয়েছিল এবং 27 তেসরা জুন আপনাদের শেষ হবে এবং 23 ফেব্রুয়ারি 28 তারিখে শনি সরাসরি করলে আপনি শনির 7.5 থেকে স্বস্তি পাবেন। 3 নম্বর বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল কবে হবে সেই কথা যদি বলি, এই বছর মে মাসে বৃহস্পতির গ্রহের পরে কুম্ভ রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বলে দিলাম কেমন কাটতে চলেছে। ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব সহযোগিতা করার। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগুরির জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারামায়ের জয়।
আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।